চুলায় মাত্র 2 মিনিট জাল করে এই কাঁচা আমের মোরব্বাগুলো তৈরি করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় 1 বছরের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আমরা কিন্তু সবাই জানি কাঁচা আমের মোরব্বা তৈরি করা একটু ঝামেলার ব্যাপার, তবে এইভাবে তৈরি করলে কোনো প্যারাই লাগবে না, একদম সহজেই তৈরি হয়ে যাবে মোরব্বা। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই এই মোরব্বাটা একটু বেশি করে তৈরি করে রাখতে হবে, কারণ বাচ্চারা ক্যান্ডি মনে করে এটাকে অনেক পছন্দ করে খাবে। আজকের এই মোরব্বাগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। এবার আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর খোসাটাকে একটু ডিপ করে ছাড়াতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে। আমের গায়ে যদি সবুজ থাকে তাহলে কিন্তু মোরব্বাটা একটু কালচে হবে, তাই চেষ্টা করবেন ডিপ করে ফেলার জন্য। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে আমগুলোকে আমি একটু চিকন চিকন করে কেটে নিব। একদম চিকন করে না কাটাই ভালো, তাই আমি একটু মোটা রেখেছি, তবে আবার অনেক বেশি মোটা না। এবার এই কাঁচা আমের স্লাইস গুলোকে আমি মাত্র 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি স্লাইস করে রাখা আমগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন পাত্রটা একটু বড় আর পানির পরিমাণটা একটু বেশি করে নেওয়ার জন্য, এতে করে আমগুলো সিদ্ধ করার সময় বা নাড়াচাড়ার সময় ভেঙে যাবে না। চুলার হিটটাকে হাইতে রেখে এই আমগুলোকে আমি মাত্র 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর চেয়ে কিন্তু বেশি সিদ্ধ করার কোনোই দরকার নেই। এর চেয়ে বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু আমের এই স্লাইসগুলো ভেঙে যাবে। খুবই আলতো হাতে উপরের আমের স্লাইসগুলোকে একটু নিচে নামিয়ে দিব যেন এগুলো ঠিকভাবে সিদ্ধ হতে পারে। চামচ লাগলে কিন্তু আমগুলো গলে যাচ্ছে, তাই আমি আর বেশি সময় সিদ্ধ করব না, এগুলোকে এখনই তুলে নিব। একটা স্ট্রেনারে করে পানিটা ঝরিয়ে এই আমের স্লাইসগুলোকে আমি তুলে নিব। আমের স্লাইসগুলো গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিব আমি 1.5 কাপ চিনি। আমের মোরব্বা তৈরি করতে কিন্তু অনেক বেশি চিনির প্রয়োজন হয়, তবে এই মোরব্বাগুলো তৈরি করতে খুব একটা বেশি চিনি লাগবে না। আবার যে চিনিটা দিয়েছি সেটাও কিন্তু রয়ে যাবে, সেগুলো দিয়ে কি করবেন আমি কিন্তু পরে আপনাদেরকে বলে দিব। আমের সঙ্গে চিনিটাকে আমি এরকম উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। চামচের ব্যবহার করব না, চামচের ব্যবহার করলে কিন্তু আমের স্লাইসগুলো ভেঙে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য, আর এই 2 ঘন্টার মধ্যে কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে, আর আমের মধ্যে কিন্তু শিরাটা খুব ভালো মতো ঢুকবে। চিনি শিরার মধ্যে আমার এই স্লাইসগুলো অনেকটা সময় ধরে থাকার কারণে কিন্তু এগুলো একটু শক্ত হয়ে যাবে। চিনির পানি বা শিরা থেকে আমের টুকরোগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। এরপর একটা ছড়ানো ট্রের মধ্যে আমি এরকম একটা একটা করে দিয়ে দিব। চিনির যে বাকি পানিটা রয়ে গেছে এটাকে সুগার সিরাপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন, এটা দিয়ে শরবত তৈরি করে খেতে পারবেন, আবার চাইলে অন্য আচারের সঙ্গেও ব্যবহার করতে পারবেন। বারান্দা বা ছাদে যে কোনো রোদের জায়গায় এই ট্রেটাকে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। যদি কড়া রোদ থাকে তাহলে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, আর এই আমের মোরব্বাগুলোকে খুব বেশি সময় ধরে কিন্তু রোদে শুকানো যাবে না। কড়া রোদে এই আমের স্লাইসগুলোকে 2 ঘন্টা শুকিয়ে নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছেন এখন এইরকম হয়েছে। এর চেয়ে বেশি শুকানোর কিন্তু কোনোই প্রয়োজন নেই। এগুলোকে একটা সাইডে রেখে দিব। এরপর একটা মিক্সির বোলে আমি নিয়ে নিব 1/2 কাপ গুঁড়া করা চিনি। ব্লেন্ডারে অথবা পাটায় পিষে চিনিটাকে গুঁড়া করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব শুকিয়ে নেওয়া আমের স্লাইসগুলো। তারপর ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। এরপর এক্সট্রা যে চিনি গুঁড়াটা থাকবে সেটাকে একটু ঝেড়ে নিব। এখন একটা আমের স্লাইস বা মোরব্বা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনি গুঁড়াটা দেওয়ার পর কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। বাস তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের মোরব্বা, আবার চাইলে ক্যান্ডিও বলতে পারেন। কাঁচা আমের এই সহজ মোরব্বাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে, বিশেষ করে ছোটদের এই মোরব্বাটা অনেক বেশি পছন্দ হয়। এগুলোকে একটা কাঁচের জারে ভরে রেখে দিবেন, প্রায় 1 বছরের মতো ভালো থাকবে, অথবা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে একটা এয়ারটাইট বক্সে নিয়ে রেখে দিবেন। আশা করছি আমার আজকের এই সহজ কাঁচা আমের মোরব্বা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সহজে লেগেছে, আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।